সাহরি কি রাত 12টার পরই খেতে হবে নাকি এর আগে খেলেও রোজা হবে? রমজানের বরকত পাওয়ার জন্য সবগুলো রোজা রাখতে মেডিসিন সেবন করে যদি পিরিয়ড বন্ধ করি তাহলে কি গুনাহ হবে? তারাবির নামাজ কি কাজা করতে হবে? রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? রোজা রেখে খেয়ে ফেললে করণীয় কি? রোজা রেখে নামাজ পড়ে না, তার কি রোজা হবে? রোজা অবস্থায় থুথু গিলে ফেললে কি রোজা হবে? স্বপ্নে রোজা রাখতে দেখেছি, এই রোজা কি রাখতেই হবে? রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা? রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অন্যকে চুমু খাওয়া বা জড়িয়ে ধরা কি জায়েজ আছে? রাত্রে স্ত্রী সহবাস করে ফরজ গোসল রেখে সাহরি করা যাবে কিনা? রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কি? সাহু সেজদা কি শুধুমাত্র ফরজ নামাজে দিতে হয় নাকি সব নামাজের বেলায় দিতে হয়? আমার ছোট্ট ছেলে কোরআনুল কারীমের হেফজ করতেছে, ওর পিছনে কি বাসায় আমরা তারাবির নামাজ পড়তে পারবো? আমি অসুস্থতার কারণে অনেকগুলো রোজা রাখতে পারিনি, এক্ষেত্রে আমি জানতে চাই রোজার কাফফারা কি হবে? রোজা রেখে চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটা যাবে কিনা? তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? রোজা অবস্থায় ইফতারের কিছু পূর্বে আমার পিরিয়ড হয়ে যায়, এই রোজা কি আমার আবার রাখতে হবে নাকি এই রোজা হয়ে গিয়েছে? দর্শক, চলুন এবার আমরা উত্তরে চলে যাই। প্রথমে একজন জানতে চেয়েছেন যে রাত 12টার পরে কি সাহরি খেতে হবে নাকি রাত 12টার আগে সাহরি খেলেও রোজা হবে? দেখুন, সাহরি হচ্ছে সুন্নাহ। এই সাহরি যদি আপনি রাত 12টার পরে, অর্থাৎ যেই সময়টা মূলত সাহরি খাওয়ার সময়, ওই সময় যদি খান তাহলে আপনি এটি সুন্নাহ আদায় করলেন। কিন্তু যদি আপনি এর আগেও খান বা অর্থাৎ নাও খান, তারপরও আপনার রোজা হয়ে যাবে, তবে আপনি সুন্নত থেকে মাহরুম হবেন। এরপরে একজন জানতে চেয়েছে, রমজানের বরকত পাওয়ার জন্য সবগুলো রোজা রাখতে মেডিসিন সেবন করে পিরিয়ড বন্ধ করে যদি রোজা রাখি তাহলে কি গুনাহ হবে? দেখুন, যদি এমন হয় যে আপনি যে মেডিসিনটি সেবন করতেছেন, এই মেডিসিনটি যদি আপনার জন্য ক্ষতিকারক হয়, আপনার শরীরের জন্য যদি কোনো সমস্যা হয় বা আপনার বডির ক্ষতি করে, যদি এমনটা হয় তাহলে এটা গুনাহ হবে। কেননা এই স্বাস্থ্য, এই শরীর আল্লাহ তাআলার দেওয়া আমানত, এটাকে কোনোভাবেই ক্ষতি করা যাবে না, কোনোভাবে এটাকে আঘাত করা যাবে না, কোনোভাবে নষ্ট হয় এমন কাজ করা যাবে না। তা আপনি রোজা রাখতে গিয়ে যদি আপনি ক্ষতি করেন নিজের শরীরের, নিজে আমানতের নষ্ট করেন, হক নষ্ট করেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। তবে যদি চিকিৎসক বলে না, কোনো ক্ষতি নেই, কোনো সমস্যা নেই, তাহলে সেক্ষেত্রে রাখতে পারেন। তারাবির নামাজ কাজা করতে হবে? না, তারাবির নামাজে কাজা করতে হবে না। তারাবির নামাজ প্রতিদিনেরটা প্রতিদিনই আপনি পড়ে নেবেন। রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? দেখুন, এখন তো আমাদের যে স্মার্টফোন, এটা তো টিভির মতোই, হয়তো ছোট, ওইটা বড়। যদি রোজা রেখে টিভির মধ্যে এমন কোনো আয়োজন চলে যেটা হচ্ছে অন ইসলামিক বা ইসলাম যেটাকে নিষেধ করে, যেমন কোনো নাটক, সিনেমা, গান ইত্যাদি, তাহলে তো এটা রোজায় দেখা যাবে না, রোজার আগেও দেখা যাবে না, পরেও দেখা যাবে না। রোজা উপলক্ষে এমন না যে আপনি রোজাকে কেন্দ্র করে এটা আপনার জন্য নিষেধ হয়েছে, এটা সবসময়ের জন্য নিষেধ, সেটা আপনি টিভিতে দেখেন বা মোবাইলে দেখেন। আর যদি এমন হয় যে আপনি সেখানে হজের বিষয়গুলো দেখতেছেন, ওমরা দেখতেছেন, কাবা শরীফ সহ ইসলামিক বিষয় দেখতেছেন, ইতিহাসের কিছু দেখতেছেন, শিক্ষণীয় কিছু যেটাকে ইসলাম নিষেধ করে না, এমন কিছু যদি হয়, সেটা মোবাইলেও জায়েজ হবে, টিভিতেও জায়েজ হবে। তবে টিভিটা ঘরে না রাখাই ভালো, কেননা সেখানে অন ইসলামিক বিষয়াদি চলে আসার আশঙ্কা রয়েছে। মোবাইলটাও সেক্ষেত্রে খুব সাবধানে চালানো উচিত। রোজা রেখে খেয়ে ফেললে করণীয় কি? যদি এমন হয় যে আপনি রোজা রেখে আপনি ভুলে খেয়ে ফেলেছেন, তাহলে আপনার রোজা সমস্যা নেই, রোজা আপনি কন্টিনিউ করবেন এবং রোজা পরবর্তীতে রাখতে হবে না। এখন ভুলে খাওয়াটা কীরকম? আপনি সাপোজ পানি মুখে দিয়েছেন, আপনি যখন গিলে ফেলতেছেন ওই মুহূর্তে আপনার মনে হয়েছে যে আমি তো রোজা, সঙ্গে সঙ্গে গলা থেকে সম্পূর্ণ পানিটা আপনি ফেলে দিলেন বা সেই খাদ্যটাকে আপনি ফেলে দিলেন, তাহলে আপনার ভিতরে যদি আপনার স্মরণ হওয়ার পরে যদি গলা দিয়ে কিছু নামে তাহলে সে রোজা ভেঙে যাবে। কিন্তু আপনি যে রোজা আছেন, এটা আপনার যখন স্মরণে নেই, ভুলে আপনি যদি খেয়ে ফেলেন, আপনি যদি 1 প্লেট বিরিয়ানিও খেয়ে ফেলেন, 1 প্লেট কাচ্চিও খেয়ে ফেলেন, তারপরও আপনার সেই রোজার কোনো সমস্যা হবে না। ওইটা আল্লাহ তাআলা আপনাকে খাইয়েছেন বলে মনে করে নেবেন। রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এমন রোজার কি হবে? রোজা রেখে যদি নামাজ না পড়ে তাহলে রোজার যেই আদা, যেটা
রোজা আদায় হয়ে যাবে কিন্তু রোজা কবুল হবে না। দেখুন, আদায় হওয়া এক জিনিস, কবুল হওয়া আরেক জিনিস। আদায় যদি হয়ে যায় তাহলে কিয়ামতের ময়দানে বা বিচারের ময়দানে আপনার উপরে যেটা ফরজ ছিল এটার জন্য আপনাকে ধরা হবে না যে এটা কেন রাখলে না। কিন্তু কবুল হওয়া হচ্ছে, এটা আল্লাহ তাআলা যখন কবুল করবে তখন রোজার যে ফজিলতগুলো রয়েছে এটা থেকে আপনি বঞ্চিত হবেন। কেননা যদি কবুল হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে, যদি রোজা রেখে আপনার এই রোজাটা কবুল না হয় তাহলে রোজার যে ফজিলত রয়েছে এগুলো থেকে আপনি মাহরুম হবেন। রোজার অনেকগুলো ফজিলত আমরা জানি, বিভিন্ন ফজিলত আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারকে পুরস্কার দিবেন। রোজাদারদের জন্য আলাদা একটা দরজা জান্নাতে রয়েছে, রাইয়ান নামক দরজা, সেইখান দিয়ে রোজাদাররা প্রবেশ করবেন। তারপরে রোজাদারদের মুখের যে না খেয়ে থাকতে থাকতে যেটা ব্যাড স্মেল তৈরি হয় সেটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতেও বেশি প্রিয়, ইত্যাদি ইত্যাদি যত ফজিলত আমরা শুনি একটাও সে পাবে না যদি রোজা রাখে কিন্তু নামাজ না পড়ে। রোজা অবস্থায় থুথু গিলে ফেললে কি রোজা হবে? যদি এমনটা হয় যে আপনি নিজের মুখেরটা নিজেই গিলে ফেলতেছেন তাহলে রোজার কোনো সমস্যা নেই, কিন্তু এটা এমনটা করা যাবে না যে অনেকখানি থুথু একসাথে মুখে জমিয়ে তারপরে গিলে ফেললো যেন পানির পিপাসাটা নিবারণ হয়। এটা করলে তখন রোজা মাকরুহ হবে এবং এটা করা অনুচিত রোজা অবস্থায়। কিন্তু স্বাভাবিক মুখের মধ্যে যেই লালাটা থাকে এটা অবশ্যই আপনি গিলতে পারেন, কোনো সমস্যা নেই। আর এদিকে যদি এদিকে অনেকেই রোজা রেখে বারবার থুতু ফেলতে থাকে, এটাও কিন্তু রোজা অবস্থায় করা অনুচিত। এতে পরিবেশ যেমন নষ্ট হয়, যিনি বারবার মুখে থুতু ফেলে দিচ্ছেন এই ভেবে যে আমার রোজা ভেঙে যাবে, এতে করে সেও কিন্তু ভীষণ টায়ার্ড এবং দুর্বল হয়ে যায়। সো এই বিষয়টা একটু খেয়াল রাখবো যে নিজের থুতু নিজে গিলে ফেলে কোনো সমস্যা নেই, কিন্তু জমিয়ে রেখে সেটা মুখে তারপরে গিলা যাবে না। আর যদি মুখ থেকে কোনোভাবে একবার বের হয় তারপরে সেটা তো যদি গিলে ফেলা হয় তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, স্বপ্নে রোজা রাখতে দেখেছি, এই রোজা কি রাখতেই হবে? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী ছিলেন, নবীদের স্বপ্নটা আর আমাদের স্বপ্ন এটা কিন্তু আসলে একরকম নয়। নবীরা যা স্বপ্ন দেখতেন সেটাও ওহীর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আমরা যারা সাধারণ উম্মাহ রয়েছি আমাদের স্বপ্ন কিন্তু ওহী নয়, কিছুই নয়। অতএব আমরা যদি স্বপ্নে কোনো নির্দেশ পাই বা স্বপ্নে কোনো কিছু করতে দেখি সেটা আমাদের বাস্তবায়ন করা ওয়াজিব বা জরুরি কোনো কিছু নয়। রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা? অনেকে বলে ব্রাশ করা যাবে, অনেকে বলে যাবে না। আচ্ছা, রোজা রেখে ব্রাশ যে আপনি করবেন, যে পেস্ট আপনি ইউজ করবেন, সেই পেস্টের যে কাঁচামাল এটা কিন্তু মূলত বাহির থেকে আসে, আর অধিকাংশটাই হচ্ছে অমুসলিমদের তৈরি। তো আমরা এরকম অনেক দেখেছি যে সেটা বিভিন্ন পশুর চর্বি ইত্যাদি থেকে তৈরি হয়। তো হতে পারে যেহেতু তারা অমুসলিম সেখানে হারাম প্রাণীর থাকার আশঙ্কা রয়েছে। তো সেক্ষেত্রে রোজা অবস্থায় তো উচিতই না যে আপনি হারাম প্রাণীর যে চর্বি বা হারাম প্রাণীর কোনো অংশ দিয়ে আপনি মুখের মধ্যে ব্রাশ করবেন ইত্যাদি ইত্যাদি। তো সেক্ষেত্রে শুধু রোজা অবস্থায় না, অন্যান্য সময়েও ব্রাশটাকে অ্যাভয়েড করে মেসওয়াকটাকে প্রাধান্য দেওয়া উচিত। এতে করে একটি সুন্নাহ যেমন আদায় হবে, আপনার মেসওয়াকের যে 70টি ফজিলত রয়েছে সেটিও আপনি পাবেন। আপনারা জেনে থাকবেন যে মেসওয়াকের 70টি ফজিলত রয়েছে, তার মধ্যে সবচাইতে ছোট যেই ফজিলত, যে উপকার, সেটি হচ্ছে আপনার মুখের দুর্গন্ধ দূর হবে, দাঁত রডের মতো শক্ত হবে, এবং সর্বোত্তম যেই ফজিলত 70 নম্বর যে ফজিলত সেটি হচ্ছে মৃত্যুর সময় কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। তো এত কিছু থাকতে আমরা কেন সেই অমুসলিমদের প্রোডাক্ট ইউজ করব? আমাদের দেশীয় কিছু প্রোডাক্ট রয়েছে, তবে আমি শুনেছি যে দেশীয় প্রোডাক্টের কাঁচামালটাও নাকি বাহির থেকে আসে। আল্লাহ মালুম, যদি দেশে হয়ে থাকে তাহলে দেশীয় প্রোডাক্ট আমরা ইউজ করবো অবশ্যই, তবে চেষ্টা করব অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অন্যকে জড়িয়ে ধরা বা চুমু খাওয়া যায় যাচ্ছে কিনা? যদি এমন হয় যে আপনাদের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার থাকে যে আমি ওই পর্যন্ত স্টপ থাকতে পারবো, এর পরের ধাপগুলোতে আমি চলে যাব না, কারণ অনেক সময় দেখা যায় যে রোজা ব্যক্তি তার স্ত্রীর সাথে খুব ক্লোজ হয়েছে, পরবর্তীতে তার রোজাটা ভেঙে ফেলার মতো কাজ হয়ে গিয়েছে। তো এই জন্য খুবই সতর্ক থাকা উচিত। যদি আপনার মধ্যে মনে হয় যে না, আমি জাস্ট বাসা থেকে বের হচ্ছি, আমার স্ত্রীকে একটা কপালে চুমু দিয়ে গেলাম, আমি বাসায় আসলাম, আমার স্ত্রী কপালে একটা চুমু দিলাম,
হ্যাঁ, স্ত্রীকে কোনো একটা গিফট করলাম ঈদ উপলক্ষে, রোজা উপলক্ষে, তার হাতে পরিয়ে দিলাম, তার হাতে একটা চুমু খেলাম, বাস এতটুকু এনাফ ভালোবাসা মহাব্বতের জায়গা থেকে, তাহলে ইটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করেন না এটা শুধু এই পর্যন্তই স্টপ থাকবে না, 1 2 3 4 5 6 করে প্রত্যেকটা স্টেপে চলে যাবে, তাহলে তাদের জন্য স্ত্রীকে এগুলো করা উচিত হবে না এবং জায়েজ হবে না। রাতে স্ত্রী সহবাস করে ফরজ গোসল বাকি রেখে সাহরি করা যাবে কিনা? দেখুন, যদি সুযোগ থাকে তাহলে তো আপনাকে সাহরিটা ওইভাবে করাই উচিত যে ফরজ গোসলটাকে করে তারপরে আপনি সাহরি করা, এটা উত্তম। কারণ একটু পরেই তো আপনাকে আবার ফজরের নামাজের জন্য গোসল করতে হবে। আর যদি এমনটা হয় যে আপনি সাহরি করবেন, সেই সময়টা খুবই কম, আপনার একদম লাস্ট পর্যায়ে ঘুম থেকে উঠছেন, আপনার সময় দেরি হয়ে গেছে, এই মুহূর্তে আপনি গোসল করতে গেলে আপনার সাহরি খাওয়ার সুযোগটা আর থাকবে না, তাহলে আপনি সাহরি অবস্থায় করে নেবেন অজু করে, আর সাহরির পরে আপনি গোসল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা? রোজার অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে, কারণ ইনসুলিনটা তার খাদ্যনালীতে পাকস্থলীতে যায় না। তারপরেও উত্তম হচ্ছে সাহারির সময় এবং ইফতারির পরে ইনসুলিনটা নেওয়া। সাহু সেজদার সব নামাজের বেলায় দিতে হয় নাকি শুধুমাত্র ফরজ নামাজে? সব নামাজে, ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব, আদা কাজা যা আছে সকল নামাজে আপনাকে সাহু সেজদা দিতে হবে যদি কোনো ওয়াজিব ছুটে যায়। আমার বাচ্চা হেফজ করতেছে, আর পিছনে আমরা বাসায় তারাবি নামাজ পড়তে পারবো কিনা? ছোট বাচ্চা যদি থাকে তাহলে পড়া যায়, কিন্তু উত্তম হচ্ছে বালেগ যারা তাদের পিছনে পড়া। যদি বালেগ উপস্থিত থাকে এবং সেও সহি শুদ্ধভাবে কোরআন কারিমের তেলাওয়াত জানে, তাহলে ছোট নাবালেগের পিছনে না পড়াই উচিত। আমার অনেকগুলো রোজা মিস হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, এক্ষেত্রে আমি কি করব? দেখুন, আপনার রোজা মিস হয়ে গেছে, আমি তো জানি না যে আপনার কি কারণে রোজা মিস হয়েছে। তো যদি এমন হয় যে একটা বৃদ্ধ মানুষ, তার রোজা ছুটে গিয়েছে, সে এতটা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে যে সে এই রোজাগুলো আর রাখতে পারবে না, বা সে যে এই বৃদ্ধ বয়স থেকে আবার যৌবনে ফিরে আসবে, আবার সে শক্তিশালী হবে, আবার রোজা রাখবে, এমন সম্ভাবনাও নেই। অথবা এমন রোগে আক্রান্ত, সে বৃদ্ধ না কিন্তু যুবক যুবতী, যেই রোগ থেকে সে আর কখনো রিকভারি করতে পারবে না, যদি এমন শিওর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রোজার জন্য কাফফারা দিবে। আর যদি এমন হয় যে সে সুস্থ মানুষ, কোনো কারণে অসুস্থ হয়েছিল, কোনো কারণে রোজা ভাঙতে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, তাহলে সেই রোজাগুলো পরবর্তীতে সময় করে রেখে দিতে হবে। এখন কাফফারাটা কীভাবে দিবে, বা কাফফারা কী জিনিস? কাফফারা হচ্ছে আপনি একজন মিসকিনকে, একজন গরিব দুঃখী অনাহারী মানুষকে, যে আসলেই মিসকিন, আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে একজনকে নিয়ে এসে খাওয়াই দিলেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাওয়াই দিলেন, এটা হবে না। যে আসলেই মিসকিন, আসলেই দরিদ্র, কাজ করে খেতে পারে না, অথবা ইসলাম শরীয়ত যাকে দান করার জন্য বলে, এমন মিসকিনকে মধ্যম পন্থার খাবার, আপনি যেটা স্বাভাবিক দুপুরে খান, তো এই টাইপের খাবারটা আপনি তাকে খাওয়াবেন। একজন মিসকিন যদি হয় তাহলে 2 বেলা একটা রোজার জন্য, আর যদি 2 জন মিসকিন হয় তাহলে 1 বেলা মধ্যম আইটেমের খাবার। আর যদি আপনার তৌফিক থাকে আপনি হাই কোয়ালিটির খাবার খাওয়ালেন, তাহলে তো আরও বেহতের। তো এইভাবে খাইয়ে দেওয়া, এটা হচ্ছে রোজার কাফারা। রোজা অবস্থায় চুল, নখ, দাড়ি, গোঁফ কাটা যাবে কিনা? দাড়ি তো কাটা যাবে না, গোঁফ, নখ, চুল আপনি চাইলে কাটতে পারেন। এগুলো কাটা যায় না যখন ইহরাম পরা হয় হজ ওমরার জন্য, তখনের নিয়ম এগুলো, তখন সেই নিয়মের ক্ষেত্রে এগুলো আসলে ধরা হয়। কিন্তু রোজা অবস্থায় আপনি চুল, নখ, গোঁফ ইত্যাদি কাটতে পারেন। তারাবি না পড়লে কি রোজা হবে? তারাবি না পড়লে রোজা হবে, তবে রোজার যেই পরিপূর্ণ ফজিলত, এটা যদি পেতে চান তাহলে আপনাকে দিনে সওম এবং রাতে কিয়ামুল লাইল, এটা আপনাকে করতে হবে। কিয়ামুল লাইল হচ্ছে রাতে যে দাঁড়িয়ে নামাজ পড়া, অর্থাৎ তারাবি নামাজ, এটা আপনাকে করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার রোজা হয়ে যাবে, কিন্তু রোজার পরিপূর্ণ ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। কখনো যদি অনেক কোনো সমস্যার কারণে, কোনো কাজের কারণে মিস হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই। আমি যেখানে কাজ করি, আমার বস আমাকে রোজার মাসেও
কাজের কম করে না, কম বলতে আচ্ছা যাই হোক, মানে কম করে না এরকম কিছু একটা হয়তো। তা আমার বস নিজেও রোজা রাখে, এক্ষেত্রে কি তার রোজা হবে? আপনার বস যিনি, তিনি যদি রোজা রাখেন তাহলে তার রোজা হবে। আপনাদের যদি কাজে কম না দেন, অর্থাৎ আপনি যেহেতু শ্রমিক বা আপনি একজন এমপ্লয়, তো আপনাকে যদি সেই রোজা অবস্থায় ছাড় না দেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজা অবস্থায় তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের কাজ, তাদের সময়, এগুলোকে তোমরা কমিয়ে দাও, এতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে ফজিলত দান করবেন। তাহলে সে সেই ফজিলত থেকে বঞ্চিত হবে। আর একজন মুসলমান অপর মুসলমান তারা যখন উভয় রোজা রাখে, তো আল্লাহ তাআলার কুদরতের কারণেই কিন্তু আজ সে বস হয়ে আছে বা সে উপরস্থ আছে, আজ সে বস হয়ে আছে। এখন সেই বস হওয়া অবস্থায় যদি সে তার অধীনস্থদের সাথে ইহসান না করে, সেও আল্লাহ তাআলার কাছ থেকে ইহসান পাবে না। কেননা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, আমি তোমার কাছে ক্ষুধার্ত অবস্থায় খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন সেই বান্দা বলবে, আল্লাহ আপনি তো রাজ্জাক, আপনি তো সব মানুষের রিজিক দাতা, আপনি আবার আমার কাছে কিভাবে আপনি রিজিক চাবেন বা খাবার চাবেন? তখন আল্লাহ তাআলা বলবেন যে আমার এক বান্দা তোমার কাছে অভাব অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধা নিয়ে হাত পেতেছিল, তুমি তাকে খাবার দাওনি, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। তাকে যদি খাবার খাওয়াতে আমি আল্লাহকেই খাওয়ানোর মতো হতো। ঠিক তেমনি এভাবে প্রত্যেকটা শ্রেণীকে, প্রত্যেকটা দায়িত্ববানকে আল্লাহ তাআলা ধরবেন। তো যিনি আজকে বস হয়ে তার অধীনস্থদের সাথে ইহসান করতেছে না, তো ওই অবস্থায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছ থেকেও সেই ইহসান পাবে না। কেননা আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার অধীনস্থ ছিলাম, তুমি আমাকে ইহসান করনি। তো যাই হোক, প্রত্যেকের উচিত রোজা অবস্থায় তাদের অধীনস্থ কর্মকর্তা যারা আছে, বাসা বাড়িতে, বিভিন্ন অফিসে, আদালতে, প্রত্যেককেই আসলে ইহসান করা, রোজার জন্য কিছু ছাড় দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। রমজান মাসে আমার পরীক্ষা আছে বিধায় আমার পিতা মাতা আমাকে রোজা রাখতে দেয় না, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? দেখুন, আপনার বয়স কত আমি জানি না, কিন্তু যেহেতু আপনার পরীক্ষা আছে, পড়াশোনা করতেছেন, তার মানে হয়তো আপনি একজন ছাত্র। তো আপনার পরীক্ষার জন্য আপনার বাবা মা আপনাকে রোজা রাখতে দেয় না, এটা কিন্তু বাবা মা অনেক বড় অন্যায়, অনেক বড় গুনাহের কাজ করতেছে। কেননা দুনিয়ার এই সামান্য পরীক্ষা, দুনিয়ার সামান্য রেজাল্ট, এগুলো কিছুই না, এগুলো আল্লাহ তাআলার কাছে তুচ্ছ, মূল্যহীন। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মূল্য যদি আমি আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানার মূল্য পরিমাণ সময় হতো, একটা মাছির ডানা যদি আপনাকে আমি দেই, যে একটা মাছি বা মশার পাখা বা একটা পা, আপনি আমার কাছ থেকে যদি আমি বলি যেটা আমার কাছ থেকে ক্রয় করে নেন, কিনে নেন, আপনি কখনো কিনবেন? যদি আমি বলি 5 টাকা, 10 টাকা, 2 টাকা, তাও তো কিনবেন না। এটা কোনো মূল্যই নেই। আল্লাহ তাআলা সেটাই বলেছেন যে গোটা পৃথিবীর মূল্য যদি আমার কাছে একটা মাছির ডানা পরিমাণও থাকতো, তাহলে আমি আল্লাহ একটা অমুসলিম, একটা কাফের, একটা অবিশ্বাসকে এক গ্লাস পানিও খাওয়াতাম না। তার মানে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো মূল্যই নেই। সেখানে আপনার সামান্য একটা রেজাল্ট, সামান্য একটা পরীক্ষা, স্কুলের কোনো একটা প্রতিষ্ঠানের, এই পরীক্ষাকে কেন্দ্র করে আল্লাহ তাআলার ফরজ বিধান, যেটা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি, কুতিবা ফরজ করেছি বা ফরজ করা হয়েছে, কামা যেমনিভাবে কুতিবা ফরজ করা হয়েছিল, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে যেমনিভাবে রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের উপরও ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে আপনি সামান্য একটা পরীক্ষার সুতা দিয়ে আপনার ছেলে, সে রোজা রাখতে চাচ্ছে, আপনি তাকে রোজা রাখতে দিচ্ছেন না, এতে করে আপনি আপনার ছেলের ক্ষতি করতেছেন, পাশাপাশি আপনি নিজের পরকাল নষ্ট করতেছেন, নিজের আখিরাত নষ্ট করতেছেন। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ার পরীক্ষা, রং তামাশা, রঙ্গলীলা, চক্ষু যতক্ষণ খোলা আছে ততক্ষণ, চক্ষু বন্ধ হয়ে যাবে, সব শেষ। অতএব সন্তানকে রোজা রাখতে দিন, সন্তানকে নামাজ পড়তে দিন। এই রোজা নামাজ ঠিক রাখতে গিয়ে যদি তার দুনিয়া হাতছাড়াও হয়ে যায়, এটাই হাতছাড়া করে দিতে হবে। কারণ দুনিয়া হাতছাড়া হয়ে গেলে যদি আখিরাত পেয়ে যায়, তাহলে সেই সফল কাম, সেই কামিয়াব। আল্লাহ তাআলা যা শুনলাম তার উপরে আমল করার প্রথম আমার নিজেকে, আমাদের সবাইকে তৌফিক দান করুক। আরও যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে বা ইনবক্সে করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।